আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দিস ভিডিও এন্ড ওয়েলকাম টু কৃষি গুচ্ছ মেন্টাল প্রেপ স্ট্র্যাটেজি অ্যান্ড মেন্টরশিপ কোর্স। এই ভিডিওটা মানে এটা কিন্তু ম্যাথমেটিক্স বা হায়ার ম্যাথ পড়ার স্ট্র্যাটেজিক্যাল প্রেপ ভিডিও, বাট এটা আমি হইতেছে পাবলিক করে দিব, কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু আমার গাইডলাইনটা খুব জাতের, এটার ভিতরে তো গাইডলাইন আছে তাই না, আমার পার্সোনাল গাইডলাইন, টেলিগ্রামে নক দিয়ে কথা বলতে পারো, তো গাইডলাইনটা খুব জাতের, দুই চারটা জিনিস ফ্রিতে দিলে আমার খুব একটা গায়ে লাগবে না, ঠিক আছে? তো চলো শুরু করি যে এটা কীভাবে পড়বো। মোটামুটি ফাঁকা বোর্ড দেখতে পারতেছো, আমরা তোমাকে জাস্ট একটা ট্রিক শিখাবো আর কিচ্ছু না, ঠিক আছে? তো হায়ার ম্যাথে আমাদের নাম্বার আছে 20, তাই না, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট সার্কুলার। তো প্রথমে দুইটা জিনিস থেকে পড়তে হবে, এটা হচ্ছে আগে লিখে রাখো। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক, ঠিক আছে, উদ্ভাস থেকে যেটা দিছে এটা 1 অ্যান্ড 2 হইতেছে ভাই তোমার ভার্সিটি এ ইউনিট কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? এই দুইটা, আর কিচ্ছু লাগবে না, এই দুইটা পড়ো, মোর দেন ইনাফ, ঠিক আছে? মূল বই মেইন বই কী করবো এটা আমি আসতেছি। তো এখন আমি তোমার একটা জিনিস বলে রাখি, এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলো বা এগ্রি কোশ্চেন ব্যাংক বলো, এখানকার কোশ্চেন প্যাটার্নটা একটু তোমাকে বুঝতে হবে যে ভার্সিটিতে যে কোশ্চেনের টাফনেসটা থাকে বা ওইটার যে কোশ্চেন লেভেলটা থাকে, তোমার এগ্রি কিউবি যেটা ওইটা কিন্তু আমাদের বেশি স্ট্যান্ডার্ড, কারণ ওইখান থেকে কোশ্চেন হয়েছে। সো ভার্সিটিটা যত যেমনই থাক না কেন কোশ্চেনটা, আমাদের কোশ্চেন কিন্তু এর থেকে একটু বেশি সহজ হবে, ঠিক আছে? সো পুরোপুরি ভার্সিটি কিউবি কিন্তু পুরাটা যে পারতেই হবে এমন কিছু না, বাট কেউ যদি পুরোটা পারে খুব ভালো, ঠিক আছে? কিন্তু যেটা তোমাকে পারতেই হবে সেটা হচ্ছে কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক, এটা গেল। এখন ভাই যে ম্যাথটা তাহলে অ্যাকচুয়ালি পড়বো কীভাবে? অনেক ম্যাথ ভাই, বোর্ড বই যদি খুলি, এসিও আহমেদ বা কিতাব যেটাই খুলি, তুমি একটা পড়লেই হবে, সমস্যা নাই। কেমনে করবো আসো শুরু করি। সেটা হচ্ছে কি ভাই, মার্ক মেথড। মার্ক মেথডটা কি ভাই? মার্ক করে পড়া, এটার নাম দিলাম মার্ক মেথড। তাহলে কেমনে পড়তাম, আমি নিজে এমনি পড়তাম, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছি তোমাকে। পড়ার সিস্টেমটা খুবই সিম্পল, তোমাকে জাস্ট একটা বই দেখাই দিই, তুমি বাকিটা বুঝবা। মনে করো আমি আজকে ভাই ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা নিয়ে পড়ছি, ঠিক আছে? তো ম্যাথ নিয়ে আমি চ্যাপ্টার ওয়াইজ পড়তেছি, ঠিক আছে, শুরু করছি, বা ধরো তুমি সাল ওয়াইজ পড়ো, যেমন পড়ো একই কথা, ঠিক আছে? ম্যাথ যখন শুরু করছি, মনে করো ম্যাথ আছে সে ধরো পুরা আমরা আজকে যতটুকু নিয়ে বসছি ওইখানে আমাদের টার্গেট সলভিং হচ্ছে, আমি হইতেছে আজকে মনে করো 50টা ম্যাথ সলভ করবো, 50। তো 50টা ম্যাথ যখন সলভ করবা, তুমি তো অ্যাডমিশন জার্নি তো প্রায় শেষের দিকে, তুমি তো কিছু হইলেও পড়ছো তাই না? তো 50টার মধ্যে তুমি দেখবা যে অ্যারাউন্ড নাম্বার দেখবা 25টা অ্যারাউন্ড তুমি খুব ইজিলি পারো, জাস্ট নাম্বারগুলো হাইপোথেটিক্যালি ধরতেছি আমি, আর কিচ্ছু না, ঠিক আছে? তো 25টা ভাই তুমি একদম ইজি পারো, মানে এটা একদম ডিরেক্ট ফর্মুলা কাট ম্যাথ, তুমি জাস্ট পারো, বসাও, হয়ে যায়, ঠিক আছে? এটা বাদ, এটা তোমার দেখা দরকার নেই। এবার সামনে কি করলো, বাকি যে 25টা আছে যেটা তুমি পারো নাই বা অ্যান্সার দেখতে হয়েছে বা তোমার মনে হচ্ছে যে একটু প্যাচ আছে, পরীক্ষায় ভুলে যেতে পারি, এখন পারছি কোনো রকম, পরীক্ষায় ভুলে যেতে পারি, এই 25টার পাশে তুমি একটা স্টার মার্ক দিয়ে যেতে পারো। স্টার মার্ক দেওয়ার পরে এবার তুমি কি করবা, তুমি তো অজস্র কন্টেন্ট পড়ছো, প্রস্তুতি নিয়েছিলা তাই না? তো তোমার কাছে কিন্তু এখন প্রস্তুতিতে কোনো গ্যাপ নাই ভাই। বারবার বলি, এই মেন্টরশিপ কোর্সের সার্ভিস দেওয়া যতটা পেইনফুল ভাই, এর থেকে যদি আমি একটা বেসিক একটা মানে সামথিং একটা কোর্স আনতাম যেখানে তোমাকে পড়াচ্ছে, অনেক ইজিয়ার ভাই, অনেক ইজিয়ার, ট্রাস্ট মি, অনেক ইজিয়ার, এটা একদম পুরো জান খায় ফেলা, ঠিক আছে? তারপরে এটা আনার রিজন কি জানো ভাই? কারণ তোমাদের জন্য কেন আনে, বাকিদের জন্য কিন্তু প্রিপারেশনাল কোর্স আনে, তোমাদের জন্য মেন্টাল কেন আনে, মেন্টাল প্রেপ কেন আনে? কারণ তোমরা যা পড়া সব পড়ে ফেলাইছো ভাই, এখন তোমার জাস্ট একটা গাইডলাইন দরকার, একটা মেন্টাল প্রেপ দরকার। তোমাকে জাস্ট কেউ দেখাই দিবে যে ভাই যা পড়ছিস এগুলাই, আর নতুন এক লাইনও না, এখান থেকে তোমার জাস্ট গুছাই দেবে যে ভাই এই কয়টা জিনিস পড়, ঠিক আছে? এই জন্য সো দেখো ভাই, এই যে 25টা, এইটার জন্য কি করলাম ভাই, কন্টেন্ট কিন্তু ইমন ক্যামেরা চলে গেছে, মাঝখান দিয়ে কেটে নিতে হবে। ঠিক আছে, জাস্ট কেটে নেব, সমস্যা নেই, সব ঠিক আছে ভাই। আচ্ছা একটু ঘুরাই নেই, ফোকাস একটু, ফোকাস অটো ফোকাস, সমস্যা নেই, সমস্যা নেই, তুমি জাস্ট ঘুরাই দাও, ঘুরাই দাও, আমি জাস্ট এতটুকু কেটে নেব। সমস্যা নেই, চলতেছে, রেকর্ড চলতেছে, সমস্যা নেই, ঠিক আছে? তো মনে করো তোমার ভাই 25টা ম্যাথ আটকাইছে, ঠিক আছে? তো বারবার বলতেছি যে যা পড়ছিলা, সরি মাঝখান দিয়ে একটু কাট দেওয়া লাগলো, আমাদের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল ক্যামেরার। তো মাঝখানে তোমার মনে করো যা পড়ার তো পড়ছিলা তাই না? তো এখন নতুন কিছু পড়া লাগবে না, তোমার এমন একটা মেন্টর আছে যে আমি, যে তোমাকে দেখাই দিচ্ছি যে ভাই এখান থেকে পড়ে ফেলো, তুমি এই কোর্সে আসো, এই প্লেলিস্ট দেখছো, বা কোর্সে ছিল না, ফ্রি ছিলা, টিউটর আছে, আমি জাস্ট তোমাকে গুছিয়ে দিলাম, এগুলো পড়ো। এখন এই 25টার জন্য তুমি কি করলা ভাই, ওই জিনিসপত্রগুলো আরেকবার একটু রিভাইজ করলাম। রিভাইজ করার পরে
বা ধরো তুমি কিছু পড়োই নাই বাট তাও তোমার কাছে কন্টেন্ট আছে তো, তাই না? কন্টেন্ট তো আছে, কিছু না কিছু তো করছিলা, তাই না? ওইটা থেকে জাস্ট রিভাইজ করলা। এখন এই 25টা যখন তুমি রিভিশন দেওয়ার পর সলভ করতেছো, দেখবা যে 25টার মধ্যে আবার মোটামুটি দেখবা যে 15-16টা তুমি পারতেছো ইজিলি, 10টাতে সমস্যা হচ্ছে। এবারে বাকি 10টার পাশে তুমি একটা ডিফারেন্ট মার্কিং করো, ধরো তুমি একটা হ্যাশ দিলা, আবার প্রেপ নাও, আবার রিভাইজ দাও, আবার 10টা সলভ করো, ঠিক আছে? আবার 10টা করতে করতে তুমি দেখবা যখন তোমার এই যে স্পেশাল মার্কিংগুলো জিরো হয়ে যাবে, মানে তোমার এমন কোনো ম্যাথ থাকবে না যেটা তুমি পারতেছো না, দেখলে সব কিছু তোমার যেমন যে এটা সহজ, যে 2 আর 2 যোগ করলে 4, এটা যেমন সহজ ওইরকম হয়ে গেছে, তখন তুমি বুঝবে তোমার প্রেপ হয়েছে। এখন এটাতে কি কাজ হলো জানো? পরীক্ষার আগের রাতে তুমি কি দেখবা? পরীক্ষার আগের রাতে তুমি হ্যাশ দেখবা না, তুমি দেখবে শুধুমাত্র এই স্টার মার্ক করা ম্যাথগুলো, বুঝতে পারছো? এই হচ্ছে খেলাটা। তুমি দেখো 50টা ম্যাথ সলভ না কইরা যে টাইম লাগলো, তুমি ওই টাইমে যদি এই 25টা টাফ ম্যাথ 2বার সলভ করো, তোমার কিন্তু আউটপুট অনেক বেশি আসবে। কারণ এই 50টা ম্যাথের মধ্যে যে 25টা ম্যাথ ছিল এটা তুমি এমনিই পারতা, সারা জীবনে এমনি যে কোনো টাইমে তুমি পারবা, ঘুম থেকে উঠাই দিয়ে বসাই দিলেও তুমি পারবা। বাট এই যে 25টা, এটা কিন্তু একবার করলে পারতা না। সো দিস ইজ কল্ড স্মার্ট প্রেপ, এটাকে আমি মার্ক করে পড়া বলি, ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট হায়ার ম্যাথ ভাই। 20 নাম্বার আছে মোটামুটি, এই দুইটা রিসার্চ করলেই তুমি এখান থেকে 20-20 পাওয়া খুব ইজি, 20-20 পাবা। এবং কোশ্চেন একটু মানে খুব বেশি ম্যাথমেটিক্যাল জিনিয়াস হইতে হবে তোমার এরকম কিছু না, খুব বেসিক কোশ্চেনই আসবে। ওই বিপরীত ম্যাট্রিক্স বাইর করো, মানে একদম বেসিক জিনিসপত্র যেগুলো তুমি পড়ছো এই ভার্সিটি কিউবিতে বা তুমি এগ্রিকালচার কিউবিতেও পাবা, ওইগুলাই, ঠিক আছে? ওগুলো একটু ফলো আপ করে ফেলো, দ্যাটস অল অ্যাবাউট ইট। আর কাইন্ডলি আমাকে একটু নক দিয়ে তুমি তোমার মতো করে গুছায়া গাইডলাইনটা বা একটা প্রেপটা নিয়ে নিও, যে ভাই অ্যাকচুয়ালি কী পড়বো, এই বই পড়বো না ওই বই পড়বো, এটা একটু গুছায় নিয়ে নিও, ঠিক আছে? বা ভাই এই কয়টা দুইটার মধ্যে আমি কোনটা আগে শুরু করবো, সময় কয়দিন আছে, আবার কেমিস্ট্রিতে পেন দিচ্ছে বা সামথিং, এরকম এটা গুছায় নিয়ে নিও, ঠিক আছে? দেখা হচ্ছে সরাসরি টেলিগ্রাম কলে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।